এলভিন টাকা নিয়ে মাছ চাষ করতে লাগলো। 3 মাসের মধ্যেই মাছের পোনা বড় বড় সাইজের মাছে পরিণত হলো। 2 দিন পরেই এলভিন পুকুরের মাছগুলো বিক্রি করার পরিকল্পনা করছে। কি খবর ভাই আমার? 3 মাস তো ইতিমধ্যে প্রায় শেষ হয়ে গেছে। পিন্টো, মাছের ফলন খুবই ভালো। তোমার টাকা আমি আগামী 3 দিনের মধ্যেই পরিশোধ করে দেব। দারুণ! এই খুশিতে একটা পার্টি হয়ে যাওয়া উচিত। আজ সন্ধ্যায় আমার বাসায় চলে এসো, আমরা একসাথে খাওয়া দাওয়া করব। অবশ্যই আসতে হবে কিন্তু। তুমি আসলেই অত্যন্ত ভালো মানুষ পিন্টো। ঠিক আছে, আসবো অবশ্যই। আমি অপেক্ষায় থাকবো ভাই। সেই রাতে এলভিন যখন খুশি মনে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন পিন্টো অন্য এক পরিকল্পনায় ব্যস্ত ছিল। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার সেই রাতে পিন্টো কিছু ভাড়াটে লোক দিয়ে চুপি চুপি এলভিনের পুকুর থেকে সমস্ত মাছ জাল দিয়ে ধরে নেয়। যেহেতু ঠিক একই সময় পিন্টো এলভিনের সাথে বসেই পার্টি করছিল, তাই এই মাছ চুরির ঘটনায় পিন্টোকে সন্দেহ করারও কোনো কারণ রইল না। সকালে এলভিন পুকুরে গিয়ে দেখে পুকুর খালি, একটাও মাছ নেই। এটা কি হলো? সব মাছ গেল কোথায়? কে এমন শত্রুতা করলো? হায় আল্লাহ, আমি তো নিঃস্ব হয়ে গেলাম।